নমস্কার বন্ধুরা। মোবাইল লেটার রিসার্চ লাইব্রেরিতে আমি অর্ধেন্দু আজ আবারও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের গল্প প্রভু জানেন কিসে তোমার কল্যাণ। গল্পকার কৌশিক ভট্টাচার্য। একটা ছেলে এক সুন্দরী মেয়েকে দেখে মুগ্ধ হয়ে তাকে প্রেম নিবেদন করতে গিয়ে তার মুখ দিয়ে কথা সরছে না। বন্ধুর কথায় সে বহু কষ্টে মনকে সংযত করে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে তাকে একটা গোলাপ দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা শুধু যে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো তাই নয়, তার মুখে থু থু দিল এবং গোলাপটা পায়ের তলায় পিষে মাটিতে মিশিয়ে সেখান থেকে চলে গেল। ছেলেটা প্রতিদিন চার্চে গিয়ে প্রার্থনা করত, প্রভু, মেয়েটার মন বদলে দাও, আমি ওকে কাছে পেতে চাই। 6 মাস ধরে এই প্রার্থনা করার পরেও প্রভু যখন তার কথা শুনলেন না, সে চার্চের পাদ্রী সাহেবকে বলল, একটি মেয়েকে পাওয়ার জন্য প্রভুর কাছে সমানে আমি প্রার্থনা করছি, কিন্তু প্রভু সাড়া দিচ্ছে না। আমি কি করব ফাদার? ফাদার হেসে বললেন, বৎস, প্রভু জানেন কিসে তোমার কল্যাণ হবে। তুমি ভাবছ যে ওকে না পেলে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে, কিন্তু তিনি তো ভবিষ্যৎ দেখতে পান। মেয়েটাকে পেলে নিশ্চয়ই তোমার খারাপ হবে, তাই তিনি তোমার প্রার্থনা মঞ্জুর করেননি। তাই বলি, বৎস, মন ছোট করো না, তিনি নিজেই তোমার যোগ্য সাথী জুটিয়ে দেবেন। ছেলেটি তখন প্রভুর প্রার্থনা সঙ্গীত গাইতে গাইতে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ছেলেটা জানতে পারল মেয়েটার জেল হলো এক ড্রাগ পাচার চক্রের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগে। আর কবছর পরেই এক সত্যিকারের ভালো মেয়েকে সে জীবন সঙ্গিনী হিসাবে পেল। সে তখন স্মরণ করল পাদ্রী সাহেবের কথা, প্রভু জানেন কিসে তোমার কল্যাণ হবে। আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে সে বলল, প্রভু, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করো। তুমি নিজেই আমাকে যোগ্য জীবন সঙ্গিনী এনে দিলে। জয় প্রভু, আমেন। নমস্কার। আজ এই পর্যন্ত। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো দিনে। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করে দিন। আর যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন।